আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাজ দীপা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আরেকটি মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে রেসিপি হচ্ছে পুডিং। আমি আজকে পুডিং বানাবো, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমার সকল ইউটিউব বন্ধুদের কাছে অনুরোধ থাকবে, ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে আজ প্রথম, তাদের কাছে অনুরোধ থাকবে ভিডিও দেখার শুরুতেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকব। তো তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে প্রথমে নিয়ে নিলাম হাফ কেজির মতো দুধ, লিকুইড দুধ। আমি এটা এখন জাল করে নেব। জাল করে প্রায় আমি অর্ধেকটা করে নেব। এখানে এটা ভালো করে নেড়ে নেড়ে জাল করতে হবে, নয়তো নিচে আমার লেগে যাবে। অনেক জাল করা হয়ে গিয়েছে, আমার দুধটা অনেক ঘন হয়েছে। আমি এখন দুধটা নামিয়ে ফেলব। আমি এখন যেই বাটিতে পুডিং বানাবো ওই বাটিতেই ক্যারামেল বানাবো। আমি এখানে চিনি নিয়ে নিলাম সুপের চামচে 1 চামচ। তারপর আমি এটা চুলায় বসিয়ে নাড়তে থাকবো। আস্তে আস্তে গরমের তাপে আমার চিনিটা গলে আসবে। চিনিটা আমার গলে আসছে। আস্তে আস্তে এটা যখন একটু কালার হয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলবো। চিনিটা আমার একদম ভালো মতো গলে গিয়েছে। এখন আমার একটু নাড়তে হবে। এই তো আমার বাদামি কালারে হয়ে আসছে। আমি এখন ক্যারামেলটা নামিয়ে ফেলব। হয়ে গিয়েছে আমার ক্যারামেল। আমি এটা এখন ঠান্ডা হতে দিব। আমি এখন একটা প্যান বসাবো চুলায়। এখানে দিয়ে দিব পানি। আমি এখানে 2 মগের মতো পানি দিয়ে দেব। পানিটা আমার এখন গরম হবে, একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এখানে নিয়ে নিব 2টা ডিম। 2টা ডিম আমি ভেঙে বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। 2টা ডিমই আমার ভেঙে নেওয়া হয়ে গেল। এখন আমি হ্যান্ড বিটার দিয়ে এগুলো ভালো করে নেড়ে নেব। আমার সাদা পানিটা আর কুসুমটা একসাথে মিক্স করে নেব। মিক্স করা আমার হয়ে গেল। আমি এখন এখানে দিয়ে দিব চিনি। আমি এখানে সুপের চামচে 2 চামচ চিনি দিয়েছি। আপনারা যদি মিষ্টি বেশি খান চিনি আরেকটু বাড়িয়ে দিবেন, আর যদি মিষ্টি কম খান চিনি আরেকটু কমিয়ে দিবেন, সমস্যা নেই। যে যার স্বাদ মতো মিষ্টিটা দিতে পারেন। তারপর আমার চিনির সাথে ডিমটা মিক্স করা হয়ে গিয়েছে। আমি এখানে এখন দিয়ে দিব জাল করে রাখা দুধটা। দুধটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। পুরোটা আমার মিক্স করা ভালো মতো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। আমার মিক্স করা হয়ে গিয়েছে ভালো মতো। আমি এখানে দিয়ে দিব 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। এটা দিয়েও আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গিয়েছে। আমি এখন এটা ছেঁকে নেব একটা ছাঁকনির সাহায্যে। এই বাটিটার মধ্যে আমি ছাঁকনিটা বসিয়ে এগুলো আমি ছেঁকে নেব। ছাঁকা হয়ে গিয়েছে আমার। ছাঁকনিটা আমি এখন সরিয়ে ফেলব। দেখুন এগুলো কি বের হয়েছে ছাঁকার পরে, যে আমার ছাঁকা হয়ে গিয়েছে। এটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি নিয়ে যাব এটা পাকঘরে। আমার পানিটা গরম হয়েছে। এখন আমি এখানে বসিয়ে দিব স্ট্যান্ড। তারপর স্ট্যান্ডের উপরে আমি বাটিটা বসিয়ে দেব। তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা আমার 50 মিনিটের মতো সময় লাগবে হতে। 50 মিনিট পর আমি ঢাকনাটা খুলে বাটির ঢাকনাটা খুলে আমি দেখব
আমার পুডিংটা কেমন হয়েছে। আমি একটা টুথপিক নিব, টুথপিকের সাহায্যে আমি দেখব আমার পুডিংটা হয়েছে কি না। হ্যাঁ, আমার পুডিংটা হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে ফেলব। আমি এটা 2 ঘন্টার জন্য ঠান্ডা হতে দিব। পুডিংটা আমার সেট হবে, ফ্রিজে রেখে দেব। তারপর ফ্রিজ থেকে আমি 2 ঘন্টা পর নামিয়ে যে আমার পুডিংটা সুন্দর সেট হয়ে গিয়েছে। আমি এখন পুডিংটা সুন্দর করে কেটে একটা প্লেটে ঢেলে দেব। এত সুন্দর হয়ে গেল আমার ক্যারামেল পুডিং। আমার পুডিংটা কেমন হয়েছে আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখুন আমার পুডিংটা কেমন পারফেক্টলি হয়েছে। আমি এখন এই পিসটা আপনাদের ফ্রিজে উঠিয়ে দেখাচ্ছি, ভালো করে দেখুন। আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। খুবই ভালো হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে। আমার এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।